নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমরা আলোচনা করব কি কি কারণে আমাদের শরীর থেকে ইমপ্ল্যান্ট খুলতে হয়, রিমুভাল করতে হয়। অনেকেই সার্জারি করার পর হাড় জুড়ে যায়, তখন আমাদেরকে জিজ্ঞেস করেন যে ডক্টর, আমার যে কারণে হাড় ইমপ্ল্যান্টটা লাগানো হয়েছিল সেটা তো পারপাসটা সলভ হয়ে গেছে, এখন আবার কি করা উচিত, ইমপ্ল্যান্টটা খুলবো কি খুলবো না। তো চলুন জেনে নেওয়া যাক কখন কখন ইমপ্ল্যান্ট খোলা দরকার হয়ে পড়ে। প্রথম কারণটা হচ্ছে যখন ইমপ্ল্যান্ট আমাদের শরীরের কোনো টিস্যুকে হার্ট করে। সেই টিস্যুটা সফট টিস্যু হতে পারে, মাসল হতে পারে, টেন্ডন হতে পারে, নার্ভ হতে পারে, বা সেটা কোনো বোনও হতে পারে। কারোর একটা অপারেশন হয়েছে, তারপরে তার প্লেট, স্ক্রু বা রডের মাথাটা হাড়ের জয়েন্টের মধ্যে ঘষা খাচ্ছে, তাতে তীব্র ব্যথা হয়। তখন যদি সেটাকে ধরা পড়ে, সেটাকে খুলে ফেলা বাঞ্ছনীয়। বা কারোর একটা স্ক্রু হয়তো বড় হয়েছে, সেটা হয়তো হাড়ের উল্টো দিকে গিয়ে কোনো একটা হাত বা পায়ের টেন্ডনকে, মাসেলের টেন্ডনকে ঘষা খাচ্ছে, ফলে সেটাকে যদি বার না করে দেওয়া হয় তাহলে ব্যথা তো হবেই, সেটা ভবিষ্যতে ছিঁড়েও যেতে পারে। তাই যখন সফট টিস্যু বা হার্ড টিস্যুকে, বোন টিস্যুকে হার্ট করে কোনো ইমপ্ল্যান্ট, তখন যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে খুলে ফেলা যায়। একটা প্লেটের একটা স্ক্রু বা দুটো স্ক্রু যদি প্রবলেম করে, তাহলে সেই দুটোকে রিমুভ করাই যথেষ্ট। বা একটা রডের মধ্যে দিয়ে একটা স্ক্রু যদি বড় হয়ে সেটা জয়েন্টের মধ্যে ঢুকে যায়, তাহলে সেইটুকুকেই খুলে ফেললেই হবে। সব ক্ষেত্রে পুরো ইমপ্ল্যান্টটা না খুললেও সেক্ষেত্রে চলে। এটা হচ্ছে প্রথম ইন্ডিকেশন যেতে আমাদের ইমপ্ল্যান্ট খুলে ফেলা উচিত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন হলো ইনফেকশান। যে হাড়ে অপারেশন হয়েছে, ইমপ্ল্যান্ট লাগানো হয়েছে, সেই হাড়ে যদি কোনোভাবে ইনফেকশান বা সংক্রমণ ঘটে গিয়ে থাকে, তাহলে ইমপ্ল্যান্টটা খুলে নেওয়াটা বাঞ্ছনীয়। তার কারণ যতক্ষণ না ইমপ্ল্যান্ট খোলা হবে ততক্ষণ অবধি ইনফেকশানকে প্রায় কন্ট্রোল করা অসম্ভব। তবে সেটা ডিপেন্ড করছে হাড়ের কোন জায়গাটায় ইনফেকশান হয়েছে। যদি যেখানে ফ্র্যাকচার হয়েছে সেইখানে ইনফেকশান না হয়, তার দূরবর্তী স্থানে ইনফেকশান হয়, তাহলে হাড় জুড়ে যাওয়া অবধি অপেক্ষা করা যেতে পারে। কিন্তু যেখানে ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার সাইটেই যদি ইনফেকশান হয়, তাহলে সেক্ষেত্রে ইমপ্ল্যান্টটা ইমিডিয়েটলি খুলে ফেলতে হবে এবং অন্য কোনোভাবে সেটাকে স্টেবিলাইজ করার ব্যবস্থা করতে হবে। এই তো ইনফেকশান হচ্ছে দ্বিতীয় কমন ইন্ডিকেশান যেখানে ইমপ্ল্যান্ট খুলে ফেলা উচিত। তৃতীয় হচ্ছে, ধরুন কোনো একটা সার্জারি হয়েছে, সার্জারির পরে কিছু কিছু স্পেসিফিক জায়গায় সার্জারির পরে আমরা সিটি স্ক্যান করে দেখে নিই যে কোনো স্ক্রু অপারেশনের সময় বোঝা যায় না, সেটা জয়েন্টের মধ্যে চলে গেছে। স্পেশালি অ্যাসিডাবুলাম সার্জারির পরে। আজকে আমি সার্জারি করলাম, পরের দিনই আমি সিটি স্ক্যান করে দেখে নেব, এবং সিটি স্ক্যানে নর্মাল এক্সরেতে ধরা পড়বে না, সিটি স্ক্যানে ধরা পড়ে যাবে যে কোনো একটা স্ক্রু হয়তো হিপ জয়েন্টের মধ্যে রয়ে গেছে। এখন যদি আমি হিপ জয়েন্টের ওইটাকে রেখে দিই, হাড় জোড়া অবধি অপেক্ষা করি 3 মাস 6 মাস, ততক্ষণে হয়তো হিপ জয়েন্টের বলটাকে সেটা নষ্ট করে দেবে, পার্মানেন্টলি ড্যামেজ করে দেবে। সেক্ষেত্রে 2-4 দিনের মধ্যেই পেশেন্টকে মোবিলাইজ করার আগেই আমাকে হয়তো শুধুমাত্র সেই স্ক্রুটা বার করে নিতে হবে। তো অপারেশনের পরে যদি কোনো ডাউট থাকে, সেক্ষেত্রে সিটি স্ক্যান করে 1টি বা 2টো স্ক্রু বার করে দেওয়ার দরকার হতে পারে। এছাড়া আরেকটা ইন্ডিকেশান হলো যে যদি কারোর শরীরে এমআরআই নন কম্প্যাটেবল ইমপ্ল্যান্ট থাকে। যদি ধরুন কারোর একটা হাড় জুড়ে গেছে, তার শরীরে একটা নর্মাল স্টেনলেস স্টিলের প্লেট রয়েছে, এখন ভবিষ্যতে তার যদি কোনো এমআরআই করার দরকার হয়, তাহলে সেই সময় একটা বাধার সম্মুখীন হবেন, অসুবিধা হবে। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় মতো হাড় জুড়ে যাওয়ার পরে প্লেট বা স্ক্রু যদি বার করে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এমআরআই করতে আর কোনো বাধা থাকবে না। এটা আরেকটা ইন্ডিকেশান। আরেকটি ক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্ট খুলে দিতে অ্যাডভাইস করি, সেটা হচ্ছে গ্রোয়িং চাইল্ড। একটা বাচ্চার ধরুন হাতের হাড় ভেঙে গেছে এবং তার মধ্যে হাতের হিউমেরাস বোনে একটা রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল, 6 মাস 9 মাস পরে সেই হাড়টা জুড়ে গেছে। এখন এটাকে যদি আমি এখন না বার করি, বাচ্চা তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার বোনটাও বড় হচ্ছে, কিন্তু রডটা তো সবসময় বড় হয় না। কিছু কিছু স্পেসিফিক টেলিস্কোপিক নেল বলে একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে ছাড়া নর্মালি তো ইমপ্ল্যান্ট বড় হয় না, ফলে সেটা কী হবে, হাড়ের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে। তো ফলে
আজ থেকে 2 বছর 3 বছর পরে যেটাকে হয়তো এখন খুব সহজেই বার করা যাবে, একটা সময় হবে যেটাকে আর বারই করা যাবে না, বা বার করতে গেলে হাড়টাকে ভেঙে বার করতে হবে। তাই গ্রোয়িং চাইল্ডে একটা নির্দিষ্ট সময় পরে আমরা ইমপ্ল্যান্ট খুলে দিতে অ্যাডভাইস করি। আরেকটি ইন্ডিকেশন হলো পেশেন্টের নিজস্ব চাহিদা, মানে পেশেন্টের কোনো অসুবিধা হচ্ছে না, টাইটেনিয়াম ইমপ্ল্যান্ট বা এমআরআই কম্প্যাটেবল ইমপ্ল্যান্ট লাগানো হয়েছে, কোনো অসুবিধা নেই, পেশেন্ট সুস্থ আছে, দিব্যি ভালো আছে, কিন্তু পেশেন্টের সাইকোলজিক্যালি পেশেন্ট চায় না যে তার শরীরে কোনো ধাতব বস্তু থাক। সেক্ষেত্রে পেশেন্ট আমাদেরকে এসে জানায়। তো ইমপ্ল্যান্ট নিয়োগ করার যে পসিবল রিস্ক, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সেটা আমরা পেশেন্টের সাথে ডিসকাস করি। তারপরে তিনি যদি চান সেক্ষেত্রে আমরা রিমুভাল করে দিই। এছাড়া আরেকটা ইন্ডিকেশান আছে, ধরুন কারোর একটা শরীরে প্লেট বা স্ক্রু লাগানো হয়েছে, সেক্ষেত্রে তারপরে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আনফর্চুনেটলি সেখানে তার আবার একটা ভেঙে গেল। সেক্ষেত্রে আবার একটা নতুন ইমপ্ল্যান্ট লাগাতে হবে সেই ফ্র্যাকচার ফিক্স করার জন্য। তার জন্য আগের ইমপ্ল্যান্টটাও অনেক সময় খুলে ফেলতে হয়। কখনো কখনো সেটা না খুলেও কাজ করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা পুরনো ইমপ্ল্যান্টটাকে খুলে ফেলতে হয়। তো এইগুলো হচ্ছে মোটামুটি কমন কারণ যখন আমাদেরকে শরীর থেকে ইমপ্ল্যান্ট খুলে ফেলা হয়। নমস্কার।